জাহান্নাম থেকে মুক্তির একটা বড় আমল, বরং বেস্ট আমল হলো এই রমজান, রোজা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই রমজানকে পায় সে যেন রোজা রাখে। রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য রোজা রেখেছে তাকে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 বছর দূরত্বে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 70 খরিফান, 70 খরিফ, 70টি বছর, 70,000 বছর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। তাহলে এই যে একটা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন, জাহান্নাম থেকে দূরে নিয়ে যান। সুতরাং এই রোজার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন ইউস্তাজান্নু বিহা আন-নার, রোজা হলো ঢাল, যে ঢাল দিয়ে মানুষ যেরকম আত্মরক্ষা করে, আগে যুদ্ধ হতো তরবারি দিয়ে তীর নিক্ষেপ করতো, তো ঢাল দিয়ে কি করতো, তীর আটকাতো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম হলো ঢাল, এই ঢাল দিয়ে সে জাহান্নামের আগুনকে সে ঠেকায়। এই রোজা, রমজান মাসের সিয়াম সাধনা, এটা জাহান্নাম থেকে মুক্তির একটা বড় মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সুযোগ, রোজা অবস্থায় আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহর কাছে তাই পাবো। রমজানের মধ্যে দ্বিতীয় যে আমলটা আমাদের করা দরকার রোজার পাশাপাশি, রোজা অবস্থায়, সেটা হলো বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন লা ইউরাদ্দু দাওয়াতাহুম, 3 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না, যা চায় আল্লাহ তাই দিয়ে দেন। তার মধ্যে একটা হলো ওয়াসাইম হাত্তা ইফতির, এবং রোজাদার ব্যক্তি যতক্ষণ সে ইফতার না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতেই থাকেন। তো সুতরাং আমরা রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করব এবং দোয়া করে করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো, জান্নাত চাইবো। এই জন্য আমাদের সালাফরা দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। আমরা বাংলায় বলতে পারি, হে আল্লাহ, আমি এই রমজানে তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত প্রার্থনা করি। এটা আমাদের রমজানের দ্বিতীয় কাজ, রোজা, তারপরে বললাম দোয়া। 3 নাম্বার, রমজানটাকে আমরা কিভাবে সার্থক করব, কিভাবে জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। তৃতীয় কাজ হলো রোজা রাখার পাশাপাশি কোরআন। রমজান হলো কোরআনের বসন্ত। আল্লাহ রমজানের পরিচয় দিতে গিয়ে এইটা বলেননি রমজান হলো রোজার মাস, আল্লাহ বলছেন রমজান হলো কোরআন নাজিলের মাস। যেন কোরআন নাজিল হয়েছে বলেই রমজানের এই মর্যাদা। সুবহানাল্লাহ। রমজানের থেকে কোরআনের দামটা এখানে বেশি বোঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আসলে তার সঙ্গে তার ইবাদতের মধ্যে যে আলাদা রং তৈরি হতো, আলাদা সেখানে আলাদা স্বাদ তৈরি হতো, আলাদা সৌন্দর্য ফুটে উঠতো, সেই সৌন্দর্যের একটি দিক ছিল কোরআন। সহিহ বুখারী হাদিসে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনকে ফায়ুদারিসাহু মা জিবরিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সঙ্গে কোরআন শোনাশুনি করতেন। তিনি তো পড়তেনই, আবার জিবরিলকে তিনি শোনাতেন, জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন, অর্থাৎ এক্সট্রা তেলাওয়াত তিনি এই দিন এই মাসে যোগ করতেন। এবং বরং তারাবির নামাজ, যেটা রমজানের একটি শোভা, একটি সৌন্দর্য, একটি প্রতীক, এই তারাবির নামাজেরও একটা উদ্দেশ্য হলো তেলাওয়াত করা। কারণ তেলাওয়াতের আমরা বলি যে খতম তারাবি, অর্থাৎ এই নামাজটার যেন একটা বৈশিষ্ট্য এটা, যে কোরআনকে আমরা মুখস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় আল্লাহকে কোরআন পুরাটা শোনাবো। তো সুতরাং এই রমজানের তৃতীয় আমল হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট হাদিসে, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন এই দুটি হলো বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ফায়ুশাফাআন, এটা এমন সুপারিশ যেই সুপারিশ প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম বলবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি একে রোজা, আমি দিনের বেলা একে আমি না খেয়ে রেখেছিলাম, আর কোরআন বলবে আল্লাহ, আমি একে রাতের বেলা আমার মধ্যে তাকে ব্যস্ত রেখেছিলাম। যে কোরআন, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করা, নিজে নিজে কোরআন নিয়ে নিয়ে কোরআন তেলাওয়াত করা, এটা হলো রমজানের একটা শোভা, এটা আমাদের জন্য সুপারিশকারী হবে। তাহলে আমরা দেখলাম যে সিয়াম, তারপরে বললাম দোয়া, তারপরে হলাম কোরআন তেলাওয়াত। এবং দোয়ার, রমজান মাসে দোয়ার আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা সম্পর্ক আছে। সূরা বাকারায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রসঙ্গ এবং সিয়ামের প্রসঙ্গ বলছেন, এই প্রসঙ্গটা আল্লাহ শেষ করেছেন এই আয়াত দিয়ে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কি চমৎকার কথা, সুবহানাল্লাহ। হে নবী, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তুমি বলে দিবে যে আমি তোমাদের খুব কাছে আছি, আমাকে খুঁজতে হবে না,
আমার কাছে যেতে হবে না, তুমি শুধু আমার মুখী হও, তোমার হৃদয়টাকে শুধু আমার দিকে ফেরাও, আমি তোমার কাছে হাজির। যে আমার কাছে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে যাই, যে আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই। এই আয়াতের তাফসিরে মুহাদ্দিস মুফাসসিরিনরা বলছেন যে এই যে রোজার আয়াতের সাথে সাথে মানে ইমিডিয়েটলি অব্যবহিত পরে এটাকে আনার একটা মেসেজ হলো এই যে রোজার একটা সৌন্দর্য, রোজার একটা সম্পর্ক দোয়ার সাথে। তাই রোজা রেখে রমজান মাসে বেশি বেশি দোয়া করার চেষ্টা করা উচিত, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে। ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা, রোজাদার ব্যক্তির জন্য সে ইফতারের পূর্ব মুহূর্তে তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ঘোষণা আছে যে যা চাবে তাই পাবে, একদম 40 কোটি টাকার লটারির মতো, যা চাবে তাই পাবে। তাই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা, এবং সাহরির সময় ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, বিশেষ করে আপনার সাহরি করে ফেলেছেন, এখন কয়েক মিনিট বাকি আছে, এই সময় খাবার নিয়ে পর্যালোচনা না করে, রাজনৈতিক আলাপ না করে, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার জীবনে এই নাই, আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ আমার এই গুনাহ মাফ করেন, আল্লাহর কাছে চাইবো। 3 নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজের পরে এই সময় দোয়া কবুল হয়, দুবুরাস সালাতিল মাকতুবা। 4 নম্বর হলো আমরা দোয়া করব বেশি বেশি কোরআন তেলাওয়াতের পর, কোরআন তেলাওয়াতের পর দোয়া কবুল হয়, যে কোনো ইবাদতের পর দোয়া কবুল হয়। তারপরে বাইনাল আজানাইন, আজান এবং ইকামতের মাঝখানে এই সময়টা দোয়া কবুল হয়। রমজানের জুমার দিনগুলো বিশেষ সৌন্দর্য, রমজানের জুমার দিনগুলোতে বেশি বেশি দোয়া করা। তো এটা আমরা চেষ্টা করবো। তাই 3টা কাজ বললাম, 1 নম্বর সিয়াম, 2 নম্বর হলো দোয়া, 3 নম্বর হলো আমরা বললাম যে কোরআনের কথা। কোরআন